পার হয়ে গিয়েছি অলরেডি। আমরা প্রায় কক্সবাজারের চট্টগ্রামের পথে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্যটক এক্সপ্রেস খুবই দুর্দান্ত গতিতে, খুবই তার মানে কি বলবো, মানে তার দারুণ পারফরমেন্সের মাধ্যমে তার যাত্রাপথে এবং আমাদের খুবই মুগ্ধ করছে। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটক এক্সপ্রেস তার গতির মাধ্যমে যত গতি আছে সে চেষ্টা করছে। তো গাইস, আপনাদের সাথে দেখা হবে চট্টগ্রাম রেল স্টেশনে। আমরা আছি পর্যটক এক্সপ্রেস। তার পর্যটক গতিতে চলছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং আমাদের জনতার আপা, সাইদা আপা, এবং সেখানে আছে আমাদের মঈন ভাই কি করছেন এবং তাসিন, কৃষ্ণ, কামরুল। এখন আমরা পরবর্তী যাত্রা বিরতি হিসেবে আমাদের পরবর্তী গন্তব্য হলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। ইনশাআল্লাহ দেখা হবে সেখানে। ইতিমধ্যে আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে জংশন থেকে আমরা এখন চলে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রামকে কেন বন্দরনগরী বলা হয় তা আপনারা যারা ভ্রমণ করে থাকেন তারা অবশ্যই জেনে থেকেছেন। দেখুন, বন্দরনগরী চট্টগ্রাম থেকে আমরা এখন রওনা হয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। ইতিমধ্যে দর্শক আমরা এখন প্রবেশ করছি কালুরঘাট সেতু।
গাইস, আমরা এখন দোহাজারি রেলওয়ে স্টেশন পাস করলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাংলাদেশের সর্বপ্রথম আইকনিক রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশনে প্রবেশ করব। আমরা খুবই অল্প সময়ের মধ্যে কক্সবাজার রেলওয়ে স্টেশন প্রবেশ করব। আপা, আপনার আজকের ভ্রমণটি কেমন লাগছে? ভ্রমণ তো সবসময় ভালো লাগে, ভ্রমণ মানেই আনন্দ। জি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব। তাহলে আপা, আপনার এখন মনের অনুভূতিটা কি? মনের অনুভূতি বলতে জার্নিটা হচ্ছে মূলত মানে ট্রাভেলিং যেটা হচ্ছে এটা হচ্ছে মানে বাস জার্নি হোক ট্রেন জার্নি হোক, সেগুলোর মধ্যে ট্রেন জার্নি হচ্ছে সবচেয়ে আসলে একই কথা, কিন্তু যে লং জার্নির যে মনের একটা আনন্দ থাকে বা উৎসব থাকে সেটা কিন্তু আলাদা। তুমি ট্যুর করতে যাবা, হ্যাঁ, ট্যুর করার প্রাণ হলো জার্নি। হ্যাঁ, তুমি অবশ্যই করতে যাবা, তোমার বাস জার্নি হোক বা ট্রেন জার্নি হোক যেটাই হোক, তোমার এটা সব ক্ষেত্রে জার্নি হবে, কিন্তু মজাটা কিন্তু একটু আলাদা হয়, একটু বেশিও লং হয়। জার্নির ক্ষেত্রে ট্রেন ট্রাভেল করাটাই উচিত। হ্যাঁ। এখানে স্পেস থাকে, অনেক হাঁটাচলা করা যায়, সবকিছু সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কাজটা করা যায়। হ্যাঁ। আমাদের আজকের আমাদের আজকের কি বলে সফরকারী ট্রেন নাম কি আপনি বলতে পারবেন? আন্তনগর পর্যটক এক্সপ্রেস। আন্তনগর পর্যটক এক্সপ্রেস তার দুর্দান্ত গতির মাধ্যমে বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে আমরা প্রবেশ করতে যাচ্ছি। সো গাইস, আপনাদের সাথে আমার নাহিদ মানে জনতার আপনাদের সাথে কক্সবাজার রেলওয়ে স্টেশনে দেখা হবে ইনশাআল্লাহ, এবং দোয়া করবেন আমরা যাতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারি। ঢাকা থেকে দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছাই বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে। তখন আমাদের সবার মনে একটি আনন্দই যুগ ছিল যে বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন দেখতে কেমন হবে, কতটা সুন্দর হবে, এবং সেই সাথে আমরা দীর্ঘ 8 ঘন্টা জার্নির শেষে আমরা কক্সবাজার রেল স্টেশনে পৌঁছাই এবং ভিতরের দৃশ্য অনেক সুন্দর ছিল। Finally, we came to the Coxbazar railway station. The iconic places look like. Hello dear friends, now my friend Raji is on the get on the iconic railway station Coxbazar. The Coxbazar railway station. Heavy crowds and heavy people are visited Coxbazar every year, every days, every month. The visitors is very, and now we get to take a picture. Now we are in the Coxbazar streets and Saida Appa, hello Appa, and our Jonathan Appa and me is here in the sunset of Coxbazar roads. And we are going to the sea beach for enjoying our time. MD Moen! MD Moen! MD Moen is always very happy because he is not an angry man, but he's a logical, he's a very brilliant. But look at that display, Hamza Chaudhary, he is in here, and the places of Coxbazar is already good. The roads are good. Okay.